বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, সম্মানিত আমার দ্বীনি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই আল আকিদাতুল ওয়াসিতিয়ার ৭২ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখনও সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণদেরকে নিয়ে এখন আলোচনা। সাহাবাগণদেরকে নিয়ে আলোচনা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, যে সাহাবাদেরকে নিয়ে অনেক পথভ্রষ্ট অনেক ফিরকা আছে। সেজন্য আমাদের সাহাবাদেরকে ওদেরকে মহাব্বত করা, ওদেরকে ভালোবাসা, এটা আমাদের দিন, এটা আমাদের ধর্ম। তো সাহাবাদেরকে নিয়ে আমি আরও আলোচনা করা হয়েছে। আজকে শুধুমাত্র সাহাবাদেরকে নিয়ে একটা বিষয়, সেটি হলো খেলাফতের ক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু আনহুকে 4 খলিফার উপর প্রাধান্য দেওয়ার হুকুম। কেউ যদি বলে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা, কেউ যদি বলে থাকে যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে তিনি খলিফা হওয়ার বেশি হক রাখেন, কেউ যদি এটা মনে করে থাকে, এটা নিয়ে আলোচনা হবে। তো এখানে আমাদের ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, ওয়াইন কানাত হাযিহিল মাসআলা মাসআলাতু উসমান ওয়া আলী লাইসাত মিন আল উসুল আল্লাতী ইউদাল্লালু আল মুখালিফু ফিহা ইনদা জুমহুর আহলি সুন্নাহ, লাকিন আল্লাতী ইউদাল্লালু ফিহা মাসআলাতুল খিলাফা ওয়া যালিকা আন্নাহুম ইউমিনুনা আন্নাল খিলাফাতা বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরিন ওয়া উমর থুম্মা উসমান থুম্মা আলী ওয়া মান তা'আনা ফি খিলাফাতি আহাদিন মিন হাউলাই ফাহুয়া আদাল মিন হিমারি আহলিহি। এখানে কয়েকটি মাসআলা রয়েছে। একটি মাসআলা হলো যে কেউ যদি আলী এবং উসমান রাদিয়াল্লাহু আনহুকে কে বেশি, কার ফজিলত বেশি, উসমানের নাকি আলীর, এটি যদি কেউ কোনো ইখতিলাফ হয়, তাহলে এটা বড় কোনো ইখতিলাফ, এটা এত বড় মাসআলা নয়। কারণ আহলে সুন্নাহ ওয়াল জামাআর ভিতরেও কেউ কেউ বলছে উসমান আলী থেকে উত্তম, কেউ কেউ বলছে উত্তম, বেশিরভাগই বলছে উত্তম, কিন্তু কেউ কেউ বলছে আলী ওসমান থেকে উত্তম। এইটা কেউ যদি বলি থাকে সে গোমরাহ নয়। কেউ যদি বলি থাকে আলী ওসমান থেকে উত্তম, এইটা গোমরামি কথা নয়। কিন্তু গোমরাহ হবে যদি বলি থাকে আলী খলিফা হওয়ার উপযুক্ত ওসমান থেকে বেশি। কথা কি বুঝতে পারছেন আমার? একটা হলো যে কে উত্তম, বলতে হবে উত্তম আলী ওসমান, কিন্তু কেউ কেউ বলছে আলী উত্তম, এটা এত বড় ব্যাপার না। কিন্তু কেউ যদি বলি থাকে আলী তৃতীয় খলিফা হওয়ার হক রাখে, তখন এটা হবে গোমরাহি। এবং বলতেছে যে ইবনে তাইমিয়া যে এইটি কেউ যদি বলি থাকে যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তৃতীয় খলিফা হওয়ার হক রাখেন, তাহলে সে বলতেছেন যে গাধা থেকেও বেশি গোমরাহ। কারণ এটা উলামাদের মধ্যে, আহলে সুন্নাহর মধ্যে ইজমা যে আলী রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি তৃতীয় খলিফা। তো এখানে আমি সুন্দর করে আপনাদেরকে ভাগ করে দিচ্ছি যে আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যে বিভিন্ন ফেরকারা, যে বিশেষ করে রাফেদি যারা নাকি শিয়া, তাদের আকীদা হলো যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরে এই খলিফা হওয়ার হক রাখে আলী রাদিয়াল্লাহু আনহু। তো কেউ যদি বলি থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উত্তম হলো আলী, আবু বকর এবং ওমরের আগে, তাহলে সে গোমরাহ, পথভ্রষ্ট। ঠিক আছে। আবার কেউ যদি বলি থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা হওয়ার উপযুক্ত হলো আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর ওমরের পূর্বে, তাহলে সেও কি পথভ্রষ্ট। আর কেউ যদি বলি থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খলিফা আবু বকর, তারপরে ওমর, তারপরে আলী, তারপরে ওসমান, তাহলে এটাও গোমরাহ। তিনটা ফেরকা, তিনটা মত, এটা কি গোমরাহি। আর কেউ যদি বলি থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আবু বকর, তারপরে ওমর, তারপরে ওসমান, তারপরে আলী, এটা খলিফা, ঠিক আছে, কিন্তু ফজিলত দিকে উত্তম হলো আলী, তারপরে ওসমান, এটা গোমরাহি না। কিন্তু এইটা বললে সে গোমরাহ হবে না, কিন্তু সঠিক কথা হলো কি ওসমান, তারপরে আলী। কথা কি ক্লিয়ার? চারটি মত মনে থাকবে তো? চারটি মত আবার বলতে হবে নাকি মনে থাকবে আপনাদের? প্রথম হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে কেউ যদি মনে করে যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হওয়ার উপযুক্ত আবু বকর ওমরের পূর্বে, তাহলে সে কি গোমরাহি, যেটা নাকি শিয়া রাফিদের আকীদা, শিয়াদের আকীদা। আর কেউ যদি মনে করে আলী উত্তম ওদের থেকে, এই তিনজন খলিফার থেকে আলী উত্তম, তাহলে এইটাও কি গোমরাহি কথা। আর কেউ যদি মনে করে আলী তৃতীয় খলিফার উপযুক্ত হক রাখে, এটাও কি গোমরাহ। আর কেউ যদি মনে রাখে যে আলী চতুর্থ খলিফা কিন্তু ফজিলতের দিকে ওসমান থেকে বেশি, তাহলে এটা গোমরাহ হবে না, কিন্তু এটা আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে সে বাইর হবে না। কিন্তু সবচেয়ে সহি কথা হলো যে ফজিলত দিকেও আগে ওসমান, তারপরে আলী। এটা ছিল সংক্ষেপে আমাদের এই সাহাবে আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এই মাসালা আমাদের ইমাম ইবনে তাইমিয়া উল্লেখ করেছেন। তারপরে দিয়ে যে মাসালাটি এনেছেন সেটি হলো মাকানাতু আহলিল বাইত ইনদা আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলে সুন্নাহ ওয়াল জামাআর নিকট নবী পরিবারের মর্যাদা, নবীর পরিবার, তাদের কি বলা হয়? আহলে বাইতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বাংলাদেশ পাকিস্তানে বলে আওলাদের রসুল, কি বলে? আওলাদের রসুল। কিন্তু সহি কথা হলো আহলুল বাইত। কি বলা হবে? আহলুল বাইত। বর্তমানে এটা মানে দাবিদার অনেক, আহলুল বাইত মানে বাংলাদেশে ভরা আওলাদের রসুল, আওলাদের রসুল। তো আওলাদের রসুল কেউ যদি হয়ে থাকে ঠিক আছে, কিন্তু যদি না হয়ে থাকে, সে যদি এমনি দাবি করে মানে পয়সা ইনকাম করার জন্য, ব্যবসা করার জন্য, কিন্তু এটা তার অনেক বড় একটা সে হারাম কাজ করতেছে। কারণ কেউ যদি তার বংশ বদলায় তাহলে এটা কিন্তু অনেক বড় একটা হারাম কাজ। আপনার বাপের বংশ না বলে আপনি অন্য কারোর বংশ বললেন, এটা কিন্তু অনেক বড় হারাম কাজ। তো এখানে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ মানে ওদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার সম্পর্কে ওদের কি মানে কি ওরা মানে কিরকম ওদের আকীদা এবং ওরা কি করেন। তো বলতেছে এখানে ইবনে তাইমিয়া ওয়া ইউহিব্বুনা আহলা বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তারা ভালোবাসে আহলে বাইতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর পরিবারকে তারা কি ভালোবাসেন, রাসূলুল্লাহর পরিবার। ওয়া ইয়াতাওয়াল্লাউনাহুম ওয়া ইয়াহফাযুনা ফীহিম ওয়াসিয়াত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইথু ক্বাল ইয়াওমা গাদিরকুম উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি।
ওরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে কি করেন? মুহাব্বত, ভালোবাসেন। এবং তারা ওই হাদিসটি তারা মানেন যে হাদিসটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াউমা গাদির খুম, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গাদির হলো একটি পুকুরের মতো, খুম একটি জায়গা, ওই জায়গার পুকুরের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে উযাক্কিরুকুমুল্লাহ আহলা বাইতি, আমি তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি আমার পরিবার সম্পর্কে, তোমরা আমার পরিবারকে খেয়াল রাখবে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা নাকি বংশ, ওনার পরিবার, তাদের কিছু হুকুম আহকাম আছে, যেমন তারা তাদের জন্য কোনো রকম সাদাকাত জায়েজ নাই, মানে ওদেরকে কোনো জাকাত সাদাকাত দেওয়া যাবে না, কারণ ওদের সম্মান, ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিয়েছেন। তো ওদের মধ্যে যারা নাকি মানে সম্মান পাওয়ার উপযুক্ত, মনে রাখবেন তারা ঈমান আনতে হবে। রাসূলুল্লাহর পরিবারের মধ্যেও মানে কেউ ঈমান আনেনি, যারা নাকি ঈমান এনেছে তাদেরকে আমরা কি মুহাব্বত করব, এবং ওদের জন্য মুহাব্বতটি যে কোনো মুসলিমকে আপনি মুহাব্বত করবেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পরিবার, ওদের জন্য আরেকটু মুহাব্বত বেশি, কারণ ওরা কি রাসূলুল্লাহর পরিবার, রাসূলুল্লাহর বংশ। তো সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আব্বাস, উনার চাচা আব্বাস যখন নাকি ওনাকে বলল ক্বাদ ইশতাকা ইলাহি আন্না বা'দা কুরাইশিন ইয়াজফু বানি হাশিম ফাকালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনুনা হাত্তা ইউহিব্বুকুম লিল্লাহি ওয়া লিকারাবাতি। মানে ওনার চাচা আব্বাস যখন নাকি ওনাকে বলল যে কিছু কিছু কোরাইশের কিছু কিছু মানুষ বানি হাশিম, যে রাসূলুল্লাহর বংশ বানি হাশিম, ওদের সাথে খারাপ ব্যবহার করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার নাফস, আমার রূহ যার হাতে, তার কসম করে বলছি, লা ইউমিনুনা হাত্তা ইউহিব্বুকুম, মানে ওরা কোনোদিনও পুরাপুরি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত কি তোমাদেরকে মুহাব্বত না করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে মুহাব্বত করা, এটা কি ইমানের একটা অংশ। আপনি ইমান পরিপূর্ণ করতে হলে কি করতে হবে? ওদেরকে মুহাব্বত করতে হবে। হাত্তা ইউহিব্বুকুম লিল্লাহি, মুহাব্বত করতে হবে কেন? আল্লাহর জন্য। ওয়া লিকারাবাতি, দ্বিতীয় হলো যে ওরা রাসূলুল্লাহর পরিবার, রাসূলুল্লাহর নিকটবর্তী মানুষ। ওয়াকালা ইন্নাল্লাহা আসতাফা বানি ইসমাঈল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আদম সন্তানদের মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈলের বংশকে তিনি নির্বাচন করে চয়ন করেছেন। ওয়াস্তাফা মিন বানি ইসমাঈল কিনানা, এবং কিনানাকে, ইসমাঈল বংশ থেকে কিনানাকে কি চয়ন করেছেন। ওয়াস্তাফা মিন কিনানা কুরাইশান, এবং কিনানা থেকে কোরাইশকে তিনি চয়ন করেছেন, নির্বাচন করেছেন। ওয়াস্তাফা মিন কোরাইশ বানি হাশিম, এবং কোরাইশ থেকে বানি হাশিমকে চয়ন করেছেন। ওয়াস্তাফানি মিন বানি হাশিম, এবং আমাকে চয়ন করেছেন বানি হাশিম থেকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ এই বানি হাশিম থেকে। তো এই বানি হাশিমের যারা বেশি করে মানে আলী রাদিয়াল্লাহু আনহু এবং আকিল রাদিয়াল্লাহু আনহু, ওদের বংশ, আলী রাদিয়াল্লাহু আনহুর বংশ, আকিল রাদিয়াল্লাহু আনহুর বংশ, এবং আল আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বংশ, ওদের মানে যাদের বংশ বর্তমানে আছে, তারা যদি সত্যিকারই আপনার রাসূলুল্লাহর বংশ, সত্যিকার যদি ওদের বংশ ঠিক থাকে, তাহলে ওদেরকে আমরা মুহাব্বত করতে হবে আল্লাহর জন্য,
এবং যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা নিকটবর্তী, ওদের রাসূলুল্লাহ পরিবার, ওদেরকে মহব্বত করতে হবে এবং ওদেরকে কোনো রকম সাদাকাত, কোনো রকম জাকাত দেওয়া যাবে না। যদি ওদের কারোর কোনো অবস্থা খারাপ হয় তাহলে মানে নিয়ম হবে সরকার থেকেই ওদেরকে মানে ওদের অবস্থা ভালো হওয়ার জন্য ওদের জন্য ব্যবস্থা করা। যদি এভাবে সরকারিভাবে না থাকে তাহলে নিয়ম হবে মানে মুসলিমরা একত্রিত হয়ে ওদের জন্য একটি ফান্ডের মতো সিস্টেম করা, যেন ওরা কোনো ওদের অভাব না থাকে, কিন্তু ওদেরকে এমনি সাদাকাত দেওয়া যাবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের মধ্যে হলো উনার বিবিরাও। কারা? উনার বিবি, যারা নাকি মানে শিয়া প্রদবষ্ট, তারা ওনার বিবিকে আবার পরিবারের মধ্যেই ঢুকায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে ওরা মানে আহলুল বাইত কে মহব্বত করে, কিন্তু উনার পরিবার, উনার যে বিবিগণ, ওদেরকে এখানে ঢুকায় না। কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের মধ্যে কাদেরকে রাখছেন? উনার বিবিদেরকে রাখছেন। কারণ উনার বিবিরাই তো মেইন। মানে আপনি যদি বলেন আপনার পরিবারকে, আপনার বিবি আসে না সাথে করে? পরিবার মানে আপনার বিবি আছে। তো সেজন্য শিয়াদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হাফসা রাদিয়াল্লাহু আনহা, যে নাকি আয়েশা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হাফসা। কারণ শিয়াদের কাছে তো আবু বকর ও ওমর সবাই কাফের, তো ওদের মেয়েরাও কাফের, আয়েশা, হাফসা রাদিয়াল্লাহু আনহা। তো ওরা যদি মানে কীভাবে মানবে? ওদের কাছে তো ওরা কাফেরই, কীভাবে ওরা রাসূলুল্লাহর পরিবার বলবে? সেজন্য এটা হলো আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা নাকি পরিবার, তাদেরকে আমরা মহব্বত করব আল্লাহর জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হওয়ার, সেজন্য ওলা নিকটবর্তী মানুষ, সেজন্য ওদেরকে মহব্বত করব এবং ওদেরকে কোনো রকম সাদাকাত, কোনো রকম যাকাত দেওয়া যাবে না। এ ছিল মানে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আকীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার নিয়ে। তারপরে আমাদের আরও আলোচনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ নিয়ে, খাসভাবে ওদেরকে নিয়ে আরও অনেক আলোচনা ইনশাআল্লাহ আমরা আমাদের পরের পর্বতে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সাহাবাগণ রাদিয়াল্লাহু আনহুমকে মহব্বত, আরও বেশি বেশি মহব্বত করতে তৌফিক দান করুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার আহলুল বাইতদেরকে মহব্বত করা এবং মহব্বত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, মুসলিম যারা আছি আমরা, ওদেরকে আমরা যেন চিনতে পারি এবং ওদেরকে মহব্বত করতে পারি। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।